হে গাইস, আসসালামু আলাইকুম। আমি দরিদ্র সাগর বলছি ইতালি থেকে। আমার এই ইউটিউব চ্যানেলটার জার্নি বেশি দিনের না, কিন্তু আমি এই ইউটিউব চ্যানেলটা দিয়ে আপনাদের অফুরন্ত ভালোবাসা পেয়েছি। গাইস, আপনারা লক্ষ্য করে থাকবেন যে আমি এই যে প্রত্যেকটা ভিডিও বানিয়েছি, যেই কথাগুলো আমি বলেছি, প্রতিটা কথাগুলো এবং প্রতিটা ভিডিওর জন্য আমাকে অনেক পরিমাণ রিসার্চ করতে হয়েছে, অনেক পরিমাণ তথ্য অনুসন্ধান করে তারপর আমি ভিডিওগুলো বানিয়েছি। কিন্তু সেই পরিমাণ দেখা গেল যারা আমাকে ইনসাল্ট করেছেন, যারা আমাকে ডিমোটিভগুলো করেছেন, তাদের উদ্দেশ্যে আজকে কথা বলি। আপনারা দেখেন, আপনারা যখন 1 ঘন্টার একটা ছবি দেখেন, তখন 1 ঘন্টার একটা ছবি যদি কষ্টের ছবি হয়, তাহলে 1 ঘন্টাই কিন্তু আপনাকে কষ্ট দেয় না। আবার আপনি যদি 1 ঘন্টার একটা ছবি দেখেন যে ফানি রিলেটেড, সেখানে 1 ঘন্টায় কিন্তু ফানি রিলেটেড থাকে না, সেখানেও কষ্ট থাকে। কষ্টের ছবির মধ্যে ফানি রিলেটেড থাকে, ফানি রিলেটেডের মধ্যে কষ্টের থাকে। আমার উদ্দেশ্য ছিল যে আমি কিভাবে ইতালিতে আসছি আর আমি কিভাবে ডকুমেন্টগুলো পাচ্ছি এবং প্রতিদিন আমি কীরকম বিপদের সম্মুখীন হচ্ছি, এই নিয়েই মূলত ছিল যে আমার ভিডিওগুলো। আমার এই রিলেটেড ভিডিও আমি বানাচ্ছিলাম। কিছু কিছু মানুষের কাছে আমার, যারা আমাকে, একটা মানুষ সবার কাছে পছন্দনীয় হতে পারে না, তো আমারও অনেকে পছন্দ করেন না। অনেকের কাছে আমার ভিডিও যায় বা থাম্বনেলের মধ্যে দেখেন আমরা যেই কথাগুলো বলি বা আমরা যেই ভাষাগুলো ব্যবহার করি বা যেই রিলেটেড, হয়তো বা প্রাসঙ্গিকভাবে একটা কথা বলি কিন্তু অন্য প্রাসঙ্গিকে চলে যায় আপনাদেরকে বোঝাতে, তখন আপনারা অনেকে ডিমোটিভ হতে পারেন বা প্রাসঙ্গিক কথা থেকে অন্য প্রসঙ্গের কথা যায়। কিন্তু অনেকে আমাকে বিভিন্ন ধরনের ফেক সাইট থেকে বা বিভিন্ন ধরনের মন্তব্যগুলো করেছেন। আবার অনেকে আমাকে স্বাগত জানিয়েছেন, কিন্তু স্বাগত জানিয়েছেন প্রচুর মানুষে। কিছু কিছু মানুষে আমাকে যে ডিমোটিভ করার জন্য কিছু কথাবার্তা বলেন, যেগুলোর জন্য আমার খুবই খারাপ লাগে। যে একটা দেখা গেল অনেক রিসার্চ করে, অনেক তথ্য অনুসন্ধান করার পরে একটা ভিডিও বানাই, কিন্তু মানুষ যখন আমাকে খারাপ কিছু বলে, তখন আর না, এই জিনিসটা আমি নিতে পারি না। এই জিনিসটা নিয়ে আমি খুব বেশি কষ্ট পাই। এখন আমি যে ইতালিতে আসলাম, লিবিয়া থেকে ইতালিতে আসলাম, এই লিবিয়া থেকে ইতালিতে আসার জার্নিটা, এই পথটা অনেক পরিমাণ কঠিন। এখান থেকে আসতে হলে নিজের জীবনের সাথে যুদ্ধ করতে হয়, নিজের পরিবারের সাথে যুদ্ধ করতে হয়, নিজের ফিউচারের থেকে যুদ্ধ করতে হয়। সমস্ত পথ যুদ্ধ করার পর তারপরে আসতে হয়। এই পথে যারা পা বাড়ায়, তারা টাকা পয়সা লেনাদেনা করে এই পথে পা বাড়ায়। এবং এই পথে আসতে গেলে আপনার বাসায় থেকে যারা বের হয়, তারা কখনো বিদায় নিয়ে আসতে পারে না। যত মানুষ লিবিয়া থেকে ইতালিতে আসছে, তারা আত্মীয় স্বজনের কাছে বলে আসতে পারে নাই যে আমি আজকে ইতালিতে যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আমি আজকে লিবিয়া যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। কারণ আত্মীয় স্বজন না করবে যে এই পথে তুমি যাও না। আর যখন সাকসেস হয়, তখন মানুষ বলে যে তুমি যে গেলা, আমাদের সাথে বলে গেলা না। এখন আসার পরে বিভিন্ন ধাপে 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 পদে পদে যাদের ডকুমেন্ট নাই, পদে পদে বিপদ হয়। আমি সেই সম্পর্কেই মূলত কথাবার্তাগুলো বলেছিলাম। মানুষের একটা তথ্য চাহিদা থাকে যে সেই সম্পর্কে, আপনি যদি নিউজ চ্যানেল হয়, সেখানে আপনাকে খবরের অনুসন্ধান দেবে। আপনার যদি গানের চ্যানেল হয়, সেখানে গানের ভিডিও আপলোড করা হবে। এখন আমি আছি ইউরোপে, ইতালিতে, আমি ইউরোপ সম্পর্কে কথাবার্তা বলবো, আমি ইউরোপের তথ্য অনুসন্ধান করে আপনাদেরকে সঠিকটা জানাবো। কিন্তু এটা না, আমাকে যারা ডিমোটিভগুলো করতেছেন, যে ডিমোটিভগুলোর জন্য আমি কিছুদিন যাবত আগে আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করতাম। এখন এই ডিমোটিভ করার কারণে আমি আজকে দীর্ঘ 1 সপ্তাহ ধরে, আগে কন্টিনিউ ভিডিও দিতাম, আপনারা দেখেছেন যারা আমার চ্যানেলে অ্যাক্টিভ ছিলেন। কিন্তু এই ডিমোটিভগুলো করার কারণে এবং ফেক সাইট থেকে আমাকে কমেন্টস করার কারণে আমি মূলত এখন আর নিয়মিত আপনাদেরকে ভিডিও দিই না। যারা আমার ফেসবুকে মেসেঞ্জার করেছেন যে আমার ভিডিওগুলোর জন্য, তাদেরকে সাধুবাদ জানাই। এবং এখন থেকে আমি ছোট্টবেলা থেকে একটা জিনিস
যে জিনিসের প্রতি আমার জিদ থাকে সেই জিনিসটার সফলতা আমি দেখেই ছাড়ি। কিন্তু এখন যারা আমাকে হচ্ছে ডিমোটিভ করার জন্য কতগুলো কথা বলেছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যত ভাষা লিখতে পারেন আর আপনাদের হাতে যত ভাষা আছে সেই ভাষাগুলো আপনারা লিখেন, তাতে আমার কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে আপনাদের ভাষা যখন খারাপ হয় তখনও আমি লিখি জি ভালো হয়েছে, আবার খারাপ লিখলেও বলি হ্যাঁ ভালো হয়েছে। কারণ আমি খারাপটা শিখতে শিখতে অভ্যস্ত হয়ে গেছি। এখন ভালো জিনিসটা আমার কাছে ভালো লাগে, খারাপ জিনিসটাও ভালো লাগে। কারণ আমি তো হচ্ছে একজন বাংলাদেশি, আর আমি তো জানি যে বাংলাদেশি মানুষ কেমন ব্যবহার করতে পারে। আর কষ্টের সাথে অনেক আগে থেকে আমার পরিচয়, কষ্ট সম্পর্কে আমার আইডিয়া আছে। আপনারা যে যা কিছুই বলেন বা যত ধরনের ডিমোটিভ কথা বলেন বা যারা আমার ভালো দেখে ভালো কথা বলতেছেন তাদের জন্য শুভকামনা, আর যারা আমার খারাপ দেখে ভালোটা বলতেছেন তাদের জন্য শুভকামনা, আর যারা আমাকে ডিমোটিভ করার জন্য খারাপ খারাপ অকথ্য আশাগুলো লিখতেছেন তাদের জন্য শুভকামনা। এই শুভকামনা দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকবেন, দরিদ্র সাগরের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে এবং আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, এই দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।